কাছে শুধু একটা জিনিসই চেয়েছি, যে তুমি এই ব্রতটা শ্রদ্ধাপূর্ণভাবে পূরণ করো, কিন্তু তুমি সেটা করতে পারলে না। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে ওই কথাটা আবার মনে করিয়ে দিচ্ছি যে শোভন দাদু ভাই আর তোমার বিয়ের বন্ধন শুধু এই জন্যই বাঁধা হয়েছিল যে তুমি আমাদের পরিবারকে, আমাদের বংশকে উত্তরাধিকারী দেবে। কিন্তু মনে হচ্ছে তুমি হয়তো সেসব কথা ভুলে গেছো। মা ঠাকুরন, আমি এই পরিবারকে নিজের মন থেকে গ্রহণ করেছি। এখানে যে সম্পর্কই তৈরি হয়েছে আমি আমার মন থেকে গ্রহণ করেছি। আমি অনেক ভাগ্যবতী যে শোভন বাবু আর আপনারা সবাই আমাকে গ্রহণ করেছেন, শোভন বাবুর স্ত্রী হওয়ার সম্মান দিয়েছেন। তাই এই পরিবারকে শুধু বংশধর না, বরং আমি সেই সব ধরনের খুশি দিতে চাই যে আমি দিতে পারি। আর যদি কানাই আমার উপর কৃপা করেন, তাহলে বংশধরের মনস্কামনাও পূরণ হবে। সেই জন্য যখন আমি রাস্তায় আটকে পড়েছিলাম, তখন আমি সঠিক সময়, সঠিক তিথিতে পুরো শ্রদ্ধার সঙ্গে পুজো সম্পন্ন করেছি। রাস্তায়? কিন্তু তোমার রাস্তায় যাওয়ার দরকার কি পড়েছিল? কি এমন প্রয়োজনীয় কাজ এসে গেছিল? কোন বিপদ এসে পড়েছিল? পুলিশ ওই নার্সের সত্যিটা জানতে চেষ্টা করছে, সেই সত্যিটা যেটা আমি আর আপনিই জানি। এবার তো ফেসে গেল বেচারা। এবার তোকে আরো ফাঁসানো বাকি আছে। মা ঠাকুরনের প্রশ্নের বানেও একেবারে বিদ্ধ হয়ে গেছে। আমি তো জানি এর পরের পদক্ষেপ কি হবে, তার জন্য আমাকেও তৈরি হতে হবে এবার। ওই আমি না না, তারা দিদির ব্যাপারে এখন সবাইকে সত্যিটা জানানো ঠিক হবে না। আমি এই কথাটা সবার আগে শোভনবাবুকে জানাবো। আমি উত্তরের জন্য অপেক্ষা করছি ফুল বৌমা। মা ঠাকুরন, আমি ওই বাজারে। বাজার? কালকে বাজারটা খোলা থাকবে না? আমি তোমার কাছে এটা আশা করিনি। তোমার এই চোখের জল আমাকে গলাতে পারবে না। আমার কাছে এসবের কোনো মূল্য নেই। মা ঠাকুরন, আপনি একটু বিশ্বাস করুন, আমি পুজোটা সম্পন্ন করেছি। যদি তুমি এতটা জেদি হও, তাহলে এক কাজ করি। যদি তুমি ব্রত পূর্ণ করে থাকো, তাহলে তুমি সেই পুজোর নারকেলটা এখানে নিয়ে এসো। যদি তোমার ব্রত আর পুজো লক্ষ্মীনারায়ণ স্বীকার করে থাকেন, তাহলে নারকেলটা পচা বেরোবে না। ঠিক আছে মা ঠাকুরন। এখানেই তো রেখেছিলেন নারকেলটা, কোথায় গেল? এই তো, আমিও না, মাথায় এত সব চিন্তা ঘুরছে, নারকেলটা এখানে রেখে ওখানে খুঁজছি। কোথায় ছিলে তুমি? কখন থেকে খুঁজছিলাম তোমায়। শোভনবাবু, আমি জানি আপনি আমাকে এখন অনেক প্রশ্ন করবেন। আমি সব প্রশ্নের উত্তর দেবো, তার আগে পুজোর নারকেলটা আমাকে মা ঠাকুরনকে দিতে হবে। মা ঠাকুরন, ভেঙে ফেলো এটাকে। নারকেল কালো হয়ে যাওয়ার মানে বুঝেছো?
যে তোমার পুজোর শ্রদ্ধা ভালোবাসা ছিলই না। লক্ষ্মী নারায়ণ তোমার পুজো স্বীকারও করেননি। যতটা নিরাশ তুমি আজ আমায় করলে ফুল বৌমা, ততটা আমি জীবনে কোনোদিনও হইনি। যে পরিবারকে আনন্দ দেবার কথা দিয়েছিলাম, তার ভবিষ্যৎকে আমি অন্ধকারে টেনে আনলাম। এতে তোমার কোনো ভুল নেই। ভুল তো আমি ভুল করেছি যে তোমাকে চিনতেই পারিনি। আমি ভুল। না মা ঠাকুরন, না মা ঠাকুরন, আমাকে বিশ্বাস করুন। এই পরিবারের জন্য ভালো ভাবা ছাড়া আমার কাছে আর বড় কিচ্ছু নেই, কিচ্ছু নেই মা ঠাকুরন, কিচ্ছুই নেই। আমি বলার পরও কেন করলে তুমি এরকমটা ভুল? আজ তুমি ঠাম্মার মন একেবারে ভেঙে দিয়েছ। ঠাম্মাকে এতটা ভেঙে পড়তে, এতটা দুর্বল হতে কখনো দেখিনি আমি। উনি একটা কাজ করতে দিয়েছিল, একটা কাজ, আর তুমি সেটাও করতে পারোনি। শোভন বাবু, আপনি আমাকে বিশ্বাস করুন, আমার বাইরে যাওয়াটা ততটাই জরুরি ছিল যতটা এখানে থাকাটা। এমন কি কাজ ছিল যেটা ঠাম্মার কথার থেকেও বেশি জরুরি ছিল? শোভন বাবু, ওই নার্সের নিখোঁজ হওয়ার পেছনে তারা দিদির ভূমিকা আছে। শোভন বাবু, আমি ওনার পার্সে ক্যামেরা লাগিয়েছিলাম। আপনি শুনুন না, এই কথাটার প্রমাণ হচ্ছে ওই ক্যামেরাতে সবকিছু রেকর্ডিং হচ্ছে। আমি শুধু ওটাই নেওয়ার জন্য বাড়ির বাইরে গেছিলাম, আর জানি না কে আমাকে কিডন্যাপ করে নিয়েছিল। খুব কষ্টে আমি ওখান থেকে পালিয়ে এখানে এসেছি। শোভন বাবু, আমি জানি আপনি আমার উপর বিশ্বাস করা বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমার কাছে প্রমাণ আছে। আপনি চলুন আমার সাথে। শোভন বাবু, আপনি চলুন না আমার সাথে। আমি জানি শোভন বাবু, আপনি আমাকে বিশ্বাস করবেন না, কিন্তু এবার আমার কাছে প্রমাণ আছে। তারা দিদি যে দোষী তার প্রমাণ আছে। আপনি সেটা নিজের চোখে দেখে নিন।